নমস্কার, আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরে সকলকে স্বাগত। শুরু করছি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বাংলা নাটক, বিজন ভট্টাচার্যের লেখা নাটক আগুন। প্রথম দৃশ্য, সেখানে দেখা যাচ্ছে ভোরবেলা, অস্পষ্ট আলোয় কিছুই ভালো করে ঠাহর করা যাচ্ছে না। সাংসারিক টুকিটাকি জিনিসপত্রগুলো দেখাচ্ছে আবছা আবছা। এটা একটা স্টেজের বর্ণনা দেওয়া হচ্ছে। অপরিচ্ছন্ন পরিবেশের মাঝখানে দেখা যায় একটা মেটে জ্বালা, তারই গা ঘেঁষে একটা বাঁশের আলনার উপর দেখা যায় ঝুলন্ত দু একখানা নোংরা কাপড়, একটা ছেঁড়া চট আর একখানা পুরনো ছেঁড়া কাঁথা। মেঝের ওপর জনতিনেক লোক, এরা কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়ে ঘুমোচ্ছে। খুব অস্পষ্ট নীল আলোয় স্টেজের এক পাশে এদেরকে দেখা যাচ্ছে। এমন সময় একটা মোরগ ডেকে উঠল। একজন একটু নড়ে চড়ে পাশ ফিরল। ঘুমের মধ্যেই কে যেন বিড়বিড় করে উঠে চুপ করে গেল। মোরগটা আবার ডেকে উঠল। একটু চুপচাপ। দুর্গায়ের আজানের শব্দ কানে ভেসে আসছে। একটা কাক ডানা ঝাপটে ডেকে উঠল। আবার একটু চুপচাপ। মোরগটা আবার ডেকে উঠল। একটি পরে একটা হাই তোলার শব্দ কানে এলো। মনে হলো কে যেন আড়ামোড়া ভাঙছে। একজন পুরুষ, সে হাই তুলছে। হ্যাঁ, এইবার উঠতি হয়, আর শুয়ে থাকলি ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবে নে। বুঝিছ তো ঠেলাটা মণিচাঁদ, তুমি কাল দেরিতে যাইয়া একদম সেই নাইনির পেছনে, ওদিকে চাল পাতি পাতি সেই বেলা 12টা। তাতেও আবার কথা আছে, চাল পাবা কি পাবা না, হয়তো পালেই না। কুরানের মা তো দেখলাম কাল শুধু হাতে ফিরে এলা। একটা বিড়ি ধরায় লোকটা শুয়ে শুয়ে। অস্পষ্ট আলোয় বিড়ির আগুনের আনাগোনা বেশ সুস্পষ্ট। এই নেত্য, বলি চিৎপাত হয়ে ঘুমোচ্ছিস যে বড় আরামে, এদিকে ফর্সা হয়ে এলো, খেয়াল আছে? উঠে পড়, উঠে পড়, চাল আজ আর পাতি হবে না, না দেহিসক্ষণ। আবার একটু চুপচাপ। লোকটা পাশ ফিরে শুয়ে বিড়ি টানে। হঠাৎ উঠে গা ঝেড়ে বসে। না, এইরকমভাবে সময় নষ্ট করলেই হয়েছে আর কি। পাশের ঘুমন্ত স্ত্রী লোকটির গায়ে ঠেলা মারে। হ্যাঁ দে, ও নেত্তর মা, ওট এই বেলা, আর কত ঘুমবি কদিনই? কলমি শাক, দাঁতন কাঠি আর কলা টলা যা কিছু রাখছিস খপ করে গোচায়নি, ওগুলি বিক্রি করে শেষ পরে তো নাই নিগে চাল কিনবি। ঝট সকালে যাবি তো, যত সকালে যাবি ততই ভালো। নে উঠে পড়, আর দেরি করিস নি। কই উঠলি নে হনো? তোর ছাক ছুঁয়ে তোরা, আমি চললাম। গামছাখানা বার ধুয়েক ঝেড়ে কাঁধের উপর ফেলে লোকটা ব্যস্তভাবে বেরিয়ে পড়ে। একটু পরেই উঠে বসে নিত্যর মা। নিত্যর গায়ে ঠেলা মেরে বলে, নিতাই, নিতু, ও বাবা নেত্য, নে উঠে পড় বাবা এই বেলা। একটা মোরগ ডেকে উঠল দূরে। একটা কুকুর ডাকছে শোনা যায়। নেত্য আরামোরা ভেঙে উঠে বসে। কি হয়েছে কি সকালবেলায়? আচ্ছা তাল হয়েছে রোজ সকালে, একটু ঘুমোনোর জন্যেই কি এক নাইনির তাল হয়েছে। নিত্যর মা বলছে, ঘুমোসক্ষণ বাবা, ঘুমোসক্ষণ, দুপুরবেলা ঘুমোসক্ষণ, এখন চল নে উঠে পড় খপ করে। নিত্যর মা তাড়াতাড়ি ওর বাজারের সওদাগুলো একটা ঝুড়িতে গোটো করে আনে। কলমি শাকগুলোর ওপর নিত্যর মা বার দুয়েক জলের ছিটে দিয়ে দেয়। তারপর ছেলেকে নিয়ে দ্রুত পদে বেরিয়ে পড়ে। এটা গেল একটা দৃশ্য। তোমরা যখন সিনেমা সিরিয়াল দেখো তখন সেখানে একটা বাড়ি সবসময় দেখায় না, দেখবে কখনো অফিস দেখায়, কখনো একটা বাড়ি দেখায়, কখনো আর একটা বাড়ি দেখায়। এবার আমরা দ্বিতীয় দৃশ্যে আসব। প্রথম দৃশ্যটা শেষ হতেই অস্পষ্ট নীল আলোর ফোকাসটা দ্বিতীয় দৃশ্যের ওপর এসে পড়ে। একখানা চালাঘর, সামনে একফালি উঠোন, ঘরের চৌকাঠের পাশে দাঁড়িয়ে একখানি কৃষানি, কৃষানি মানে কৃষকের বউ, আর বাইরের খোলা জায়গায় দাঁড়িয়ে জনৈক কৃষাণ। খালি গা, হাঁটু পর্যন্ত কাপড় গোঠানো, মাথায় গামছা ফেটা বাঁধা, আর হাতে যে কাস্ত আছে তাই দিয়ে পিঠ চুল করছে কৃষাণ। এই আর কটা দিন বউ, বুঝলি?
তারপর কালে কষ্টে এই চৈতালির ফসলগুলো মাচায় তুলতে পারলি হয়, কিছুদিনের মতো নিশ্চিন্তি, কি বলিস? ও মা, তা কথা কইতে কি হচ্ছে তোর? মুখ মানে চাইয়া শুধু দাঁড়াই আছিস? ওরম করে চাইস নে, সকালবেলায় কাজ বন্ধ করিস নে বউ, এই কয়ে দিলাম। বউ দুলে ওঠে। এই চৈতালির ফসলটা মাচায় তোলাবা না, থাক। আর বলে কি হবে, মনে মনে এ পর্যন্ত তো কত কিছু করব বলে ঠিক করলাম, পারলাম কই অন্তরি? দেখি আর কটা দিন একটু কষ্ট করো, পেছন ফিরে একটু এগিয়ে গিয়ে আবার ঘুরে দাঁড়াই। আর দেখ, একটু তাড়াতাড়ি ফিরিস, মাঠেরতে ফিরে এসে ধরে যেন প্রাণ আর টিসটুতি চায় না। তুই আসবি সেই দুটোই, তারপর রাতবি, তারপর খাবো, একটু তাড়াতাড়ি ফিরিস। কেষ্টর মার সঙ্গে সকাল সকাল গিয়ে নাইনির একদম পেট তমে দাঁড়াতে পারতিস রে। বাইরে একটা গরু হামলে উঠল। কৃষাণ গরুকে লক্ষ্য করে, আরে রাও যাই, মাঠে যাওয়ার জন্য একবারে পাগল হয়ে উঠছে এর মধ্যেই। তা ওই কথা বুঝলি, কেষ্টর মার সঙ্গে আগে ভাগে গিয়ে নাইনির একেবারে সে পেট তমে দাঁড়াবি, ফের আবার ওইরকম করে তাকাচ্ছিস মুখপানে। তৃতীয় দৃশ্য। দৃশ্যান্তর হতেই নীল আলোর ফোকাসটা শট করে গিয়ে অন্য দৃশ্যের উপর পড়ে। দূরে কলের ভো শোনা যাচ্ছে, আর এদিকে ছোট একটা বারান্দার ওপর উবু হয়ে বসে আছে সতীশ, কারখানার জনৈক শ্রমিক। কাক ডাকছে সকালবেলা। ঘরের ভেতরে ঘুমোচ্ছে সতীশের বউ আর মেয়ে, তাদের দেখা যাচ্ছে না। সতীশ বারান্দার ওপর বসে আপন মনে বিড়ি টেনে চলেছে। খালি গা, মাথার চুল উস্কো খুস্কো, মজবুত শরীর। বিড়িটা শেষ করে ফেলে দিল তার সামনে, তারপর মাথার চুলের মধ্যে হাত গুজে বসল। একটু পরে ঘাড় বেঁকিয়ে ঘুমন্ত মেয়েকে লক্ষ্য করে বলে, আরে ফুলকি, ফুলকি উঠলি? বাপরে ঘুম, যেমনি মা তার তেমনি বেটি। কুম্ভকর্ণ আর কাকে বলে, সেই সাঁঝের বেলায় শুয়েছিস বিছানায়? একটু কেশে তারপর এক সহকর্মীকে ডাকে, আরে জুরন, জুরন উঠেছিস? বাইরে থেকে উত্তর আসে, আরে বল না বে, তা কি যাচ্ছিস নাকি কাজে? জুরন, আরে হ্যাঁ রে, তুই তুই কারখানায় যাচ্ছিস নে? সতীশ, আর কারখানায় যাব না তোর কোন চুলে যাব, কিন্তু এদিকে যে ভারী মুশকিলেই পড়লাম। মুশকিলটা কি? আরে সে কি বলবো মুশকিলের কথা, তোর কি, একলা মানুষ, খাচ্ছিস দাচ্ছিস, ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছিস, 2-4 পয়সা বেশি দিয়ে দিলেই হোটেলেই খেয়ে নিলি, কিন্তু আমার যে সেটি হওয়ার উপায় নেই। এই চাল ডালের কি উপায় করি বলতো রে? কেন রে, সে লাইনে দিচ্ছে না? আরে দূর তোর নিকুচি করলো তোর লাইনের, লাইনে তো বরাবরই দিচ্ছে, কিন্তু সে আবার শুধু ফিরে আসতে হচ্ছে। কাল সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলকি আর ওর মা তো শুধু হাতে ফিরে এসেছে। রাত্রিরে এসে শেষে মিস্ত্রির কাছ থেকে পদের এক চাল কর্জ করে নিয়ে এসে তো পিতৃরক্ষে করি। এখন সকালবেলায় তো আবার পেটে আগুন লেগে গেছে, খিদে পেটে নিয়ে কাজে যেতে কি মন চায়? যেমনি হয়েছে কোম্পানি, 3 মাস হলো রোজই চাল ডাল দিচ্ছে, কি করতে ইচ্ছে করে বলতো? জুরন, তুই বুঝি কোম্পানির ভরসা করে আছিস? তাহলেই সে হয়েছে। কেন বলতো? এ তুই কী বলছিস? কোম্পানির ভরসা করব না, দোকানের ভরসা করব না, সে গাটের পয়সার বি ভরসা করব না, কাকে ভরসা করি বল? কারবারে ঘেন্না করে ধরিয়ে দিলে গো। হঠাৎ উত্তেজিত হয়ে, হ্যাঁ এই ফুলকি, আরে কুচি করলো তোর ঘুমের, বলি তোদের ঘুমের জন্য কি কারখানার গেট খোলা থাকবে নাকি? সেই কবে থেকে ডাকছি, বলছে কি আছে দে, দুটো খেয়ে বেরিয়ে পড়ি, যে ঠেলতে তো হবে আবার সারাদিন ঘানি। ফুঁসে ওঠে ওর বউ, খিরি ঠেলতে হবে, তা মেয়ে মানুষ কি করবে শুনি? নিজে হাতে করে আনলে তো কাল 1.5 পোকাল চাল কর্জ করে, তার ভেতরে 1 পো চালের ভাত তো নিজেই খেলে, এখন সকালবেলায় তোমার পিন্ডি জোগাই করতে কে বলো তো? খামকা চেঁচাচ্ছ যে ভোরবেলা। সতীশ, ও খামকা চেঁচাচ্ছি দেখলি তুই? তোর খিরি আজকাল বড় ট্যাগটাখানি কথা হয়েছে, তোর সে মুখের সাজা কিন্তু আমি এক নাচ্চা করে দিয়ে দেব। খিরি উত্তেজিত হয়ে, কি বাকি রেখেছ? পরনে নেই কাপড়, পেটে নেই ভাত, বড় সুখেই রেখেছো, আবার লম্বা চওড়া কথা, লজ্জা করে না? পুরুষ মানুষ তোমাকেই এই প্রথম দেখলাম, দেখে এসো গে, কেলোর বাবা কেলোর মাকে কি হালে রেখেছে, কি আমার পুরুষ মানুষ রে। সতীশ, দেখ মুখ সামলে কথা বলিস খিরি, এই বলে দিলাম, নইলে, বলে লাথি মারলো। খিরি আর্তনাদ করে, ওরে বাপরে গেলাম রে, মেরে ফেললো গো। ফুলকিও কেঁদে ওঠে। সতীশ, তোর মুখের সাজা আজ আমি ভালো করে দিয়ে যাব। মা মেয়ের সমবেত চিৎকার শোনা যেতে থাকে, যা মর্গে যা। ছিটের হাফ শার্ট গাছ চাপিয়ে কাঁধের ওপর গামছা ফেলে সতীশের বেগে প্রস্থান। চতুর্থ দৃশ্য। নীল আলোর ফোকাসটা এবার আরও একটু উজ্জ্বল হয়, শট করে ফোকাসটা দৃশ্যান্তরের ওপরে গিয়ে পড়ে।
মধ্যবিত্ত পরিবার, একটুখানি পরিচ্ছন্ন সুস্থ পরিবেশ, অন্তঃপুরের দৃশ্য। কেরানি হরে কৃষ্ণবাবু স্ত্রী মনসামার সঙ্গে কথা কইছেন। হরে কৃষ্ণ, চা নেই, চিনি নেই, চাল নেই, খালি আছে চুলোটা, তাও আবার কয়লার অভাব। কি করি বলো তো? মনোরমা, দেখো বাপু, আজ আবার একটু কষ্ট করো। ভোদার কাছে শুনলুম আজ নাকি 2 করে দেবে। হরে কৃষ্ণ, দেবে তো বুঝলাম, কিন্তু যাই কখন বলো তো? এদিকে বেলা 10টার মধ্যে অফিস, আর তোমার সেই লাইনে বেলা 12টার এধারে তো কিছু পাবার আশা নেই। আর তাও যে পাবো তারও কোনো স্থিরতা নেই। দোকানি হয়তো শেষকালে হাত উল্টে বলবে ফুরিয়ে গেছে। মহা মুশকিলেই পড়া গেল দেখছি। মনোরমা, কেন? অফিস থেকে যে চাল ডাল দেবার কথা ছিল। হরে কৃষ্ণ, থাক, আর অফিসের কথা তুলো না বাপু, একেবারে ঘেন্না ধরিয়ে দিলে। মনোরমা, কেন? এই না শুনলুম তোমার মুখ থেকে সেদিন যে অফিস থেকে বাবুদের সব দেওয়া থেওয়ার ব্যবস্থা হবে, তার কি হলো? হরে কৃষ্ণ বিরক্ত হয়ে, সেসব কেলেঙ্কারির কথা আর বলো না গিন্নি। বাবুদের নামে সস্তা দরের চাল ডাল এনে কর্তারা আবার সেগুলো চড়া দামে বাজারে ছাড়ছেন। ব্যবসা ব্যবসা, খালি ব্যবসা। এদিকে লোকে জানছে যে আমরা খুব সস্তা দরে চাল ডাল পাচ্ছি, আসলে কিন্তু তার সুবিধে ভোগ করছে ওই ম্যানেজার আর তার মো সাহেবরা। যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক। কাকে কি বলবে বলো? হয়েছে যত সব চোর ছেচরের আড্ডা। মনোরমা, দেখো যদি সেদিনকার মতো সিভিক গার্ডকে বলে যদি কিছু চিনি জোগাড় করতে পারো। হরে কৃষ্ণ চোখ বড় বড় করে, কিন্তু চালের কি হবে? দেখি দাও টাকাটা, ঘুরে আসি, মিছে ভেবেই কি কিছু বার করতে পারবো? বেরোতে যাচ্ছে গমনোদ্যত। মনোরমা পেছন থেকে, ও কি ঠাকুর নমস্কার করে বেরোলে না যে? হরে কৃষ্ণ একটু থেমে ঘুরে দাঁড়িয়ে, সুবিধে হবে বলে মনে করছো? আচ্ছা। দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে হরে কৃষ্ণবাবু প্রস্থান। পঞ্চম দৃশ্য, আর একটা দৃশ্য দেখাচ্ছে। ওই যে বললাম যে যেরকম এক একটা মানে সিন যেটাকে তোমরা বলো, দিবালোকে সব কিছু সমুজ্জ্বল, মানে সকাল হয়ে গেছে। শাড়বন্দি একটা কিউর মতো একটা শাড়ি স্টেজের ওপর দিয়ে এঁকে বেঁকে দোকানের সামনে গিয়ে মিশেছে। হট্টগোল চলছে লাইনে, নানা সমস্যা নিয়ে নানান জনের গবেষণা, মুখর পরিবেশ। হরে কৃষ্ণ, উড়িষ্যা থেকে নাকি লক্ষ লক্ষ মন চাল এসে পড়েছে। এ চাল উঠল কোথায়? সামনের একজন লোক তার সামনের একজন ওড়িয়াকে দেখিয়ে বলে, প্রথম পুরুষ, এই যে মশাই, একে জিজ্ঞেস করুন। কিরে বল না, তোদের দেশেরই তো চাল। ওড়িয়া, কৌচি। প্রথম পুরুষ, কথাও বুঝিস না এখনো? আরে তোর দেশের থেকে যে চাল ডাল আসার কথা ছিল তার কি হলো? বুড়োবাবু তাই জিজ্ঞাসা করছেন। চাল এসেছে না সে তাল মারলি? হরে কৃষ্ণ, না তাও তার খবর কোত্থেকে রাখবে বলুন? ওড়িয়া, সোমে বলি পারিব না। প্রথম পুরুষ, বলি পারিব না তো থাক এখানে দাঁড়িয়ে রোদ্দুরের মধ্যে। বেশ তো থাকতিস বাবা দেশ ঘরে, কেন খামোখা মরতে এলি? ওড়িয়া হেসে, চাউর তো পাওয়া যাইছে না বাবু। হরে কৃষ্ণ, সেই কথাই তো বলছি, এত চাল গেল কোথায়? সহসা দোকানের দরজা খোলে। মোটা নাদুস নাদুস তেল কুচকুচে দোকানি, ফতুয়ার নিচে ওর ভুঁড়িটা শখ প্রকাশ। দোকানের সামনে গঙ্গা জল ছিটোচ্ছে, ক্যাশ বাক্সের উপর বলছে গণেশকে একটা পেন নাম নিয়ে দাঁড়িপাল্লায় আঙুল ঠেকিয়ে মাথায় ছোঁয়ায়। তারপর দোকানি গদিতে চেপে বসে। দরজার পাল্লায় লটকানো বিজ্ঞাপন, খুচরো নাই। সঙ্গে সঙ্গে লাইনে সাড়া পড়ে যায়। সিভিক গার্ড ঘুরে যায় একবার লাইনের সামনে দিয়ে। সিভিক গার্ড, এই সব টিকিট আছে তো? নইলে কিন্তু চাল মিলবে না বলে দিচ্ছি। হরে কৃষ্ণ, কষের করে দেবে মশাই? সিভিক গার্ড, যখন দেবে তখন দেখতেই পাবে। খুচরো পয়সা সঙ্গে রেখেছেন তো? সিভিক গার্ড বলছে, তোমার ওই যেমন ধরো সিভিক পুলিশ এখন জানো তো তোমরা সবাই, সেই রকম আর কি। প্রথম পুরুষ, আমার কাছে কিন্তু টাকা। সিভিক গার্ড, ভাঙিয়ে নিয়ে আসুন মশাই, ওর টাকা ফাঁকা চেঞ্জ দেওয়া চলবে না। প্রথম পুরুষ, চলবে না আপনার কোন আইনে লেখা আছে মশাই? সকলের কাছেই যে খুচরো থাকবে এমন কি কোনো কথা ছিল? সিভিক গার্ড, না থাকে তো নেবেন না। ওসব আইনের কথা বলবেন আদালতে গিয়ে, এখানে নয়। হঠাৎ সিভিক গার্ড বউ করে ছুটে গিয়ে একটা লোককে লাইন থেকে হিচড়ে টেনে বের করলো। সিভিক গার্ড,
বাইরে থেকে এসে ভেতরে ঢুকে পৌঁছেছে নবাব পুত্তুর। দ্বিতীয় পুরুষ, আমি তো আগে থেকেই এখানে দাঁড়িয়ে আছি মশাই, জিজ্ঞেস করুন না এই পাশের লোককে। কি মশাই, ছিলাম না আমি এখানে দাঁড়িয়ে, বলুন তো। দ্বিতীয় পুরুষ, হ্যাঁ হ্যাঁ, ও এখানেই দাঁড়িয়েছিল, ছেড়ে দিন ওকে। দ্বিতীয় পুরুষ, সে ভোর 5টা থেকে আমি বলে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আছি, আর বলে কি না ছিলাম না। আচ্ছা তো জুলুম দেখি, কি করি এখন? সিভিক গার্ড, কি করি এখন? কেন লাইন ছেড়ে বাইরে যেতে কে বলেছিল? কেন ছেড়েছিলেন লাইন? দ্বিতীয় পুরুষ, কি মুশকিল, তারও কৈফিয়ত দিতে হবে নাকি? সিভিক গার্ড, তা হবে না? কোথাকার লোক থেকে এসে ভিড়ে পড়লো তা জানতে হবে না? কেন আগে থেকে সেরে আসতে কি হয়েছিল? এই খবরদার! সিভিক গার্ড হঠাৎ আবার অন্যদিকে ছুটে বেরিয়ে গেল, গিয়ে ঝট করে দুস্থ চেয়ারের একটা লোকের গালের ওপর চপেটাঘাত করে বসেছে। সিভিক গার্ড, চালাকি পেয়েছো? লুটের মাল না? বারবার ঢুকছো বেরুচ্ছ ঢুকছো, মামার বাড়ির আবদার আর কি। কোথায় চাল জমা করেছো দেখাবে, চলো তোমায় আমি পুলিশে দেবো, দাঁড়াও। চতুর্থ পুরুষ কাচুমাচু মুখ করে, এ কি বলছেন আপনি? লাইন ছেড়ে গেছি আমি? কি আশ্চর্য! সিভিক গার্ড, চোপ চোপ, আবার নেকা নেকা কথা। কিছু দেখতে পাইনে মনে করছো তাই না? তৃতীয় পুরুষ, কেন বেচারিকে খামোখা মারধর করছেন মশাই? লাইন ছেড়ে ও তো কোথাও যায়নি, এই আমার সামনেই তো ঘণ্টাখানেক ধরে লোকটাকে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। ছিছি, এসব কি অত্যাচার! সিভিক গার্ড, নিজের চোখকে আপনি মশাই আমায় অবিশ্বাস করতে বলেন? তৃতীয় পুরুষ, হ্যাঁ তাই বলি, নজরটাও কি আপনার এক চোখে? চোখ তো আমাদেরও আছে নাকি? যে ঢুকেছে আপনি তাকে ধরতে না পেরে একজন নির্দোষ লোককে খামোখা মারধর করলেন যে। একজন মুসলিম, ওর কি দোষ আছে মশাই যে আপনি মেরে বসলেন? তৃতীয় পুরুষ, ওহ, সিভিক গার্ড হয়েছেন তো একবারে মাথা কিনে নিয়েছেন। সিভিক গার্ড, মুখ সামলে কথা বলছি। তৃতীয় পুরুষ, কি আপনি মুখ সামলাতে এসেছেন মশাই? চাল নিলে একজন আর আপনি অন্য একজনকে ধরে পিটিয়ে দিলেন কেন? এ কোন দিশি শাসন মশাই? চতুর্থ পুরুষ, আমি কিছুই জানি নে, সেই সকাল থেকেই বলে দাঁড়িয়ে আছি দুটো চালের জন্য। তৃতীয় পুরুষ, লোকে পয়সা দিয়ে চাল নেবে, তার আবার ফুটুনি দেখ না। কেন আপনি মিথ্যি ওকে বার করে দিলেন বলুন তো? সেই 5-6 ক্রোশ দূর থেকে এসে বেচারি দুটো চালের জন্য উনি দিলেন তাকে বের করে। সিভিক গার্ড, দোষী কি নির্দোষ সে কৈফিয়ত তো আমি আপনার কাছে দেবো না? আপনার যদি দরদ থাকে তো দেবেন আপনার চালটা ওকে। বাবু আওয়াজ করো না। চতুর্থ পুরুষ সিভিক গার্ডকে, দাও না বাবা আমায় লাইনে ঢুকতে, সত্যি বলছি আমি একবারও চাল নেইনি, বিশ্বাস করো বাবা, 3টে প্রাণী 2 দিন অনাহারে আছি বাবা, দয়া করো। সিভিক গার্ড, ও গা আমার একেবারে জল করে দিলে রে, যা যা, ন্যাকামি করতে হবে না, যা নিয়েছিস তাই খাগে, যা ভাগ। চতুর্থ পুরুষ আহত হয়ে ক্ষোভে, আমি চাল নেইনি। সিভিক গার্ড, এই! চতুর্থ পুরুষ, আমি নেইনি চাল, দেখুন মশাই আপনারা সব, আমি চাল নেইনি, তবু আমায় চোর বলছে, আমি চোর নই। হরে কৃষ্ণ, আরে বাবা লাইনে ঢুকতে দিচ্ছে না তো যাও না গিয়ে, আবার পেছনে দাঁড়াগে, চাল পাওয়া নিয়ে তো কথা। তৃতীয় পুরুষ, ওহ খুব যে দরদ দেখি, যান না আপনি গিয়ে 500 লোকের পেছনে দাঁড়ান গে। সিভিক গার্ড, গোলমাল করবেন না বলে দিচ্ছি, চাল নিতে হয় তো চুপচাপ লাইনে থাকুন, পরের জন্য দরবার করতে হবে না আপনাকে। চতুর্থ পুরুষ, কেন উনি তো ঠিকই বলেছেন। সিভিক গার্ড, থাক তোকে আর দালালি করতে হবে না, যে ভাগ ভাগ। চতুর্থ পুরুষ, আমি কুকুর নই। সিভিক গার্ড, মানুষ নাকি? চতুর্থ পুরুষ, চাল দেবে না দিও না, কিন্তু তাই বলে যা তা বলো না বলছি। সিভিক গার্ড, মেজাজ নাকি? চতুর্থ পুরুষ, আলবাত, জানোয়ার কাহা কা। সিভিক গার্ড লোকটিকে ঘুষি মারতে উদ্যত হয়, সঙ্গে সঙ্গে লোকটিও ওকে জাপটে ধরে, লাইন ভেঙে তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। মাশাল্লাহ, জুতিয়ে মুখ ছিঁড়ে ফেল, পুলিশ পুলিশ ইত্যাদি নানা রকম শব্দ শোনা যায়। এগিয়ে আসে জনৈক যুবক হন্তদন্ত হয়ে, আগুন আগুন! হঠাৎ গোলমালটা থেমে যায়। কোথায় আগুন? সিভিক গার্ড, আগুন? কিসের আগুন? হরে কৃষ্ণ, আগুন আবার লাগলো কোথায় বাবা এর মধ্যে? যুবক হাত জোর করে, আগুন আগুন জ্বলছে আমার পেটে। হরে কৃষ্ণ, তবু ভালো, আমি ভাবলাম বলি। সিভিক গার্ড, ওহ খুব যে বক্তিমে দিচ্ছেন, সামলান না তাল একবার দেখি। সিভিক গার্ডের দোকানের দিকে প্রস্থান, ওদিকে চলমান কিউ মানে শাড়িটা সরে সরে যাচ্ছে, যে যার মতো চাল নিয়ে বেরিয়ে পড়ছে। লুঙ্গি পরা জনৈক মুসলমান ভাই চাল নিয়ে বেরিয়ে গেল। মুসলমান ভাই দোকানিকে, আজ চাল ঠিক আছে তো মশাই, কেউ ফাঁকা যাবে না তো দেখবেন। দোকানি,
সে খোঁজে তোমার দরকার কি কর্তা? তুমি তো পেয়েছো, যাও ভালোই ভালোই কেটে পড়ো। বাবা, লুঙ্গি টিকি পইতে টুপি সব একাকার হয়ে গেছে, আর উপায় কি? ব্যবসা সুখেই গেল। ওরে ও পঞ্চা, নে বস্তা কেটে চাল ঢাল চটপট। ওড়িয়া কোঁচড়ে চাল বেঁধে সহস্র মুখে মুশকিলের কথা তো দাদা সেই হইল যে হিন্দু অছি সেও চাল খাইব, আর যে মুসলমান অছি সেও চাল খাইব। সাহেব লোকও খাউছি, গুড়া করি পাউরুটি বানায় রে খাউছি, সব্য চাউর খাউছি। একে সব্য এক হয়ে গিলা। চাউরের কথা মস্ত বড় মস্ত কথা আছে রে দাদা। তো তুমি তোমার বাণিজ্য আর চলবি কেমতি? দোকানি, যা বাবা যা, কেটে পড় কেটে পড়। সিভিক গার্ডের দিকে চেয়ে, হাতি যখন নদে পড়ে চামচিকে তারে লাথি মারে, তা আমারও হয়েছে সেই দশা। ওড়িয়া লাইন থেকে একটু দূরে সরে কোচরে চাল বাজছে, এমন সময় কিউ থেকে চাল নিয়ে বেরিয়ে এলেন হরে কৃষ্ণ। ওড়িয়াকে লক্ষ্য করে, হরে কৃষ্ণ, এই যে বড্ড খাঁটি কথা বলেছ, হে হে, বড্ড খাঁটি কথা। হঠাৎ পেছন থেকে প্রথম পুরুষ চাল নিয়ে এসে দাঁড়ায়। প্রথম পুরুষ, না আমরা অনেকেই হয়তো হাসলুম ওর কথায়, বুঝলেন, কিন্তু ওর ওই সোজা কথাটা আমরা আজও অনেকেই বুঝি না। হরে কৃষ্ণ, ঠিক, অতি ঠিক। চতুর্থ পুরুষকে দেখে, এই যে তবে চাল পেয়েছেন বাবা? চালের পুটলে দেখি, হ্যাঁ বাবা পেয়েছি। হরে কৃষ্ণ, তখন পেছনে দাঁড়াতে বলেছিলাম বলে কিছু মনে করো না ভাই, কোনো কিছু মনে করে আমি তোমায় ও কথা বলিনি। চতুর্থ পুরুষ, না না আমি কিছু মনে করিনি। হরে কৃষ্ণ, সমস্যা সববার, এই তো দেখো না, সামান্য দোষের চালের জন্য কি নাজেহালটাই না হতে হচ্ছে। আচ্ছা বলো, এ কথা কি ভেবেছি কোনো দিনও, স্বপ্নেও? তা আজ আর কারো গর্বের কিছু নেই রে দাদা, তাও বলছি, কিছু মনে করে আমি তোমায় ও কথা বলিনি। চতুর্থ পুরুষ আন্তরিকতায় হরে কৃষ্ণর হাত ধরে, না না, কেন আপনি বলছেন ও কথা বারবার? বলছি তো আমি কিছু মনে করিনি। তৃতীয় পুরুষ, আর মনে করবারই বাকি, যথেষ্ট তো হয়েছে, এখন বাঁচতে হবে, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, ব্যাস। হরে কৃষ্ণ বিজ্ঞের মতো মাথা নেড়ে, এই বোঝাটাই এখন দরকার। তৃতীয় পুরুষ, তাছাড়া উপায় নেই, কোনো উপায় নেই। ঘাড় নাড়তে থাকে হরে কৃষ্ণ। তৃতীয় চতুর্থ এবং ওড়িশার প্রস্থান, ওদিকে চলমান কিউ সরে চলেছে, একজনের পর একজন চাল নিয়ে বেরিয়ে যাচ্ছে। লাইনটা ক্রমশ নিষ্প্রভ হয়ে আসছে। আজ শুধু রিডিং করলাম তোমাদের জন্য, হ্যাঁ, ভাষাগুলো একটু অন্যরকম, দেখো তোমরা বুঝতে পারো কি না। পরের দিন আমি এটা সুন্দর করে বুঝিয়ে থাকবো। আমার পড়াটার কেমন লেগেছে গো তোমাদের? আমি ছোটোবেলায় নাটক টাটক করতাম, এখন অনেক বছর হয়ে গেছে করি না তো। যদি তোমাদের ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে বলো তো। হ্যাঁ, ভাবছি আবৃত্তি নাটক এসব তো আমি করতাম আগে, তা তোমরা যদি আমাকে বলো হ্যাঁ ম্যাডাম আবার আপনি চেষ্টা করলে পারবেন, তাহলে করব। যাই হোক, সবাই খুব 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 ভালো থেকো, আমার ভিডিওগুলো দেখো, আমার চ্যানেলটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও, আর সবার কাছে শেয়ার করে দিও। মা সরস্বতীর কাছে প্রার্থনা করি আমরা সবাই খুব বড় মানুষ হও।